নমস্কার বন্ধুরা, রসনলিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চিকেন স্যালাড কিন্তু অনেক রকমভাবেই বানানো যায়, আর সব সময় তেল মশলাদার চিকেনের রেসিপি না খেয়ে মাঝে মাঝে এইভাবেই স্বাস্থ্যকর চিকেন স্যালাড কিন্তু বানিয়ে নেওয়া যেতেই পারে। বাড়িতে খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারেন। খুবই স্বাস্থ্যকর, স্পেশালি যারা ওয়েট লস জার্নিতে আছেন তাদের জন্য এটা খুবই আদর্শ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ, দুটো তেজপাতা, কয়েকটা ধনেপাতার ডাঁটি, পরিমাণ মতো নুন, কয়েক টুকরো চিকেন। আমি উইথ বোন চিকেন নিয়েছি, আপনারা চিকেন ব্রেস্টও নিতে পারেন। এরপর এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 15 থেকে 20 মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। চিকেনটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে একটা ম্যারিনেশন তৈরি করে নেব। একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অলিভ অয়েল, হাফ টিস্পুন অরিগ্যানো, সামান্য কিছুটা নুন, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে একবার ভালোভাবে মিক্স করে নেব। এতক্ষণে চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে, হাড় থেকে মাংসগুলোকে আলাদা করে নিচ্ছি। আলাদা করা হয়ে গেলে ম্যারিনেশনের মধ্যে দিয়ে দিচ্ছি। একবার ভালো করে মিক্স করে নেব। এরপর 3 থেকে 4 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব। এইভাবে করে নিলে স্যালাডের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কুচনো লেটুস, কিছুটা কুচনো গাজর, কিছুটা পেঁয়াজ, কিছুটা শসা, সামান্য টমেটো কুচি। আমি কিন্তু সবগুলোকে একই শেপে কাটার চেষ্টা করেছি। তারপর ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পাতিলেবুর রস, খুব সামান্য রেগুলার সল্ট, আর খুব সামান্য বিট নুন। এবার সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। তাহলেই তৈরি স্বাস্থ্যকর চিকেন স্যালাড। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খুব সহজেই তৈরি হয়ে যায়। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।